আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা ফাতিহা বাংলা অর্থ আলোচনা করব। আমরা নামাজে সবসময় সূরা ফাতিহা পড়ে থাকি। তো অর্থ সহ পড়লে আশা রাখি আমাদের নামাজে আরো মনোযোগ আসবে। তো সেজন্য আমরা আজকে সূরা ফাতিহা বাংলা অর্থ আলোচনা করতেছি। যেমন আমাদের একটা বাক্যে একটা সেন্টেন্স শিখতে হলে সেখানে ভার্ব, নাউন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আরবি বাক্যে সাধারণত ভার্বকে বলা হয় ফেল এবং ইসমুন হচ্ছে নাউন। তো এই ফেল এবং ইসমুন এই দুইটা বিষয় নিয়ে আরবি বাক্যে বাক্য গঠন করা হয়। আজকে আমরা জানবো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে ভার্ব রয়েছে এবং নাউনের সমন্বয়ে বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে। যেমন আলহামদু, আলহামদু এটা মূল শব্দ হচ্ছে হামিদা। হামিদা, হামিদা অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা, প্রশংসা করা, এটা হচ্ছে একটা ভার্ব। হামিদা ভার্বের শেষে আমরা জানি ভার্ব থেকে যদি আমরা কোনো নাউন বানাতে চাই বা ইসমুন বানাতে চাই সেক্ষেত্রে এক আলিফ যুক্ত করে দিতে হয়। যেমন হা মি দুন, প্রশংসাকারী। প্রশংসাকারী এটা হচ্ছে নাউন। এই হামিদুন থেকে হচ্ছে হামদু। এখন আপনারা দেখেন এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করার মাধ্যমে শব্দটিকে নির্দিষ্ট করা হয়েছে বা মারেফা শব্দ হয়েছে। আর আলিফ লাম না থাকলে সেটা নাকিরা শব্দ। তো মারেফা শব্দ হওয়ার কারণে আলিফ লাম যুক্ত হয়েছে এবং যে শব্দের মধ্যে ইসমুলের মধ্যে আলিফ লাম যুক্ত হবে সেটা শেষে তানবিন হবে না, একটা পড়ে যাবে। যেমন এখানে দুই পেশ ছিল হামিদুন, এখানে এক পেশ হয়েছে আলহামদু। এটা আরবি ব্যাকরণের একটি অংশ। তাহলে আলহামদু এখানে সকল প্রশংসা। সকল প্রশংসা। লিল্লাহি, এখানে লিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর জন্য। এখানে লিল্লাহি আল্লাহ শব্দের শেষে জের থাকার কারণে বা কাসরা থাকার কারণে এখানে রয়ের অর্থ প্রকাশ করেছে। আমরা একটা বিষয় যদি জানতে চাই যে এটা মাজরুর আকারে আছে। আরবি বাক্যে আরবিতে তিন রকমের ফর্ম হয়। যেমন আল্লাহু, যদি এটা আল্লাহু এভাবে থাকে তাহলে এটার অর্থ হচ্ছে আল্লাহ, এটাকে বলা হয় মারফু শব্দ বা সাবজেক্টিভ ফর্ম। আবার যখন এখানে আল্লাহি হবে এটাকে বলা হয় মাজরুর শব্দ, এটা হচ্ছে পসেসিভ ফর্ম আল্লাহ। আবার যদি হয় আল্লাহ তাহলে এটা হচ্ছে আল্লাহ কে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম। এটাকে মাজরুর বলা হয়। মাজরুর বলা হয়। তাহলে আপনারা আরবিতে এই তিন ফর্মের অর্থ পাবেন যে আল্লাহ সাবজেক্টিভ, আল্লাহু সাবজেক্টিভ ফর্ম, আল্লাহি আল্লাহর এটা পসেসিভ ফর্ম বা মাজরুর হিসেবে থাকে এবং আল্লাহ
এখানে শব্দের শেষে জবর হয় সেটাকে অবজেক্টিভ ফর্ম হয়, শব্দের শেষে জের হইলে সেটা মাজরুর ফর্ম হয় পসেসিভ ফর্ম, এবং শব্দের শেষে পেশ হইলে সেটা মারফু এবং সাবজেক্টিভ ফর্ম হয়। তো এখানে লিল্লাহি এটা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর। এখানে আরেকটা শব্দ আছে আমাদের রব্বি। আচ্ছা, রব্বি শব্দটা আছে রব্বুন থেকে, রব্বুন থেকে। তো রব্বুন শব্দ হচ্ছে প্রভু, মালিক। তাহলে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মালিক। আলামিন প্রভু, আলামিন। আলামিন শব্দটি এটা একটা প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্ম। এটার সিঙ্গুলার হচ্ছে আলম, আলম থেকে আলামিন। এটা একটা ব্যাকরণগত বিষয় আছে যে শব্দের শেষে যদি ইয়ানুন অথবা ওয়ানুন যুক্ত হয় তাহলে শব্দটি প্লুরাল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সারা জগতে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ আমরা বুঝতে পারলাম যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের মালিক বা সারা জগতের প্রভু। তাহলে আশা রাখি এই বাক্যটি আমরা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের মালিক। এখন আমরা পরবর্তী বাক্যে চলে যাব।